হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটেল A80 নিয়ে। আর এই ফোনটা 2024 সেপ্টেম্বরে লঞ্চ করেছে, বাংলাদেশে আস্তে আস্তে একটু লেট করে দিয়েছে। আর দু একদিন আগে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। তো আসার পরে এটা গ্রামীণ ফোনের সাথে কোলাবরেট করে আসছে। তো এই ফোনটাতে আপনি পিছনের দিক তাকালে গ্রামীণ ফোনে একটি লোগো পেয়ে যাবেন। তার সাথে এই ফোনটা যদি আপনি কিনেন তবে গ্রামীণ ফোনের অনেক অফারে পেয়ে যাবেন এই ফোনটাতে। তো চলুন আজকে এই ফোনটার আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো যে এই ফোনটা আদৌ আপনার নেওয়া উচিত হবে কিনা, এবং এই ফোনটা কাদের জন্য, এবং এই ফোনটাতে কি কি থাকছে না থাকে। ফার্স্ট অফ অল এই ফোনটা আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটা দেখতে কিছুটা আইফোন 11 এর মতন। ডিজাইনটা এখনকার সব ফোনে এইরকমই করতেছে, মানে আইফোনের কপি আর কি। সাইডের দিকে যদি আপনি তাকান তবে ভলিউম বাটন এবং নিচের দিকে আসলে পাওয়ার বাটন পেয়ে যাবেন, এবং পাওয়ার বাটনের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে আপনি যদি নিচের দিকে তাকান তবে এখানে আপনি 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক দেখতে পাবেন। আর এই ফোনটাতে আমার একটা জিনিস খারাপ লাগছে, এটার মধ্যে আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা দেয়নি। আমরা প্রায় সব ফোনে এখন নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আশা করি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের প্রায় সব জায়গাতে বা মানে ভিডিও করতে বা কথা বলতে এই নয়েজ ক্যান্সেলটা মানে রিডিউস করতে হয়। তো এটা যদি ইনবিল্ট দিয়ে দিত তাহলে অনেক হেল্প হতো আমাদের ক্ষেত্রে। তো এটা খারাপ করছে, এটা আমার কাছে একদম পার্সোনালি ভালো লাগেনি। আর এই ফোনটা যদি আপনি ব্যাক প্যানেলের দিকে তাকান তবে এখানে আপনি প্লাস্টিকের ফ্রেম পেয়ে যাচ্ছেন, এবং কিছুটা এটা গ্লাসের মতন কাজ করে আর কি। মানে আপনার যদি লাইটে দেখেন তবে একটা রিফ্লেকশন ভাব আসে। তো এই ফোনটার যে প্রোটেকশনের কথা বলতে গেলে আমরা জানি না এটাতে কোনো প্রোটেকশন ইউজ করছে কিনা, তবে আপনার একটা প্রোটেক্টর অবশ্যই ইউজ করতে হবে এই ফোনটাতে। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন IP54 এর রেজিস্ট্যান্স। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটসের, যেটা আপনার এমনিতে ঘরে বা আলোতে ইউজ করলে তেমন কিছু মনে হবে না, কিন্তু আপনি যদি একদম ডিরেক্ট সানলাইটে যান তবে আপনার একটু কম লাগতে পারে এই ব্রাইটনেসটা, যেটা স্বাভাবিক। বাজেট অনুযায়ী এটা আমরা তেমন কিছু আর বলবো না। তো এই ফোনটার যে রিফ্রেশ রেট আছে এটা হচ্ছে 120 হার্টজ পর্যন্ত। এই ফোনটার রেজুলেশনের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 720x1600 পিক্সেলের। আর পিপিআই ডেন্সিটিতে থাকছে 262 পিপিআই ডেন্সিটি। আর ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি মূলত দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, একটি 50 মেগাপিক্সেলের আর একটি হচ্ছে অক্সিলারি লেন্স। আসলে অক্সিলারি লেন্সটা কত মেগাপিক্সেল এটা আসলে ওরা শিওর করেনি। এবং ফ্রন্টে থাকছে একটি 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। আর যে 50 মেগাপিক্সেলের লেন্সটা আছে এটার মাধ্যমে আপনি মূলত 180তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে আপনার এআইএস বা ওএস কিছু নেই, যেটার কারণে আপনার ভিডিওটা অতটা স্টেবল হবে না। আশা করি যারা ভিডিও মেক করে তারা তো অবশ্যই ফোনটা দিবে না। এটা দিয়ে আমরা তেমন কোনো কাজে লাগাতে পারবো না এর ক্যামেরাটা, কিন্তু আমরা সিঙ্গেল যারা ফটোগ্রাফি করতে পারি বা ছবি টবি তুলবো আর কি, তাদের জন্য কাজে লাগে। তো এই ফোনটাতে তেমন কোনো আশা করার কিছু নেই মূলত। যাই হোক, পারফরমেন্সের দিকটা যদি ভালো থাকে তবেই তো আমরা একটা ফোনকে বেস্ট বলতে পারি। তো চলুন এবার জানি আমরা এই ফোনটার পারফরমেন্সে কি থাকছে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ইউনি অ্যাসোসিক টাইগার 603। আর এটা একটা এন্ট্রি লেভেলের প্রসেসর, এটা আপনারা সবাই জানেন। এটা দিয়ে আমরা আহামরি কোনো গেম টেম তো খেলতে পারবো না, কিন্তু 2D টাইপের গেম আপনারা খেলতে পারবেন, বা ডে টু ডে টাস্কিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো করতে পারেন। কিন্তু এখনকার সময় এসে আমরা 10,000 টাকাও এটা অনেকের কাছে একটা হিউজ অ্যামাউন্ট হতে পারে। তো এই ফোনটা আমি রিকমেন্ড করব না যারা গেমার আছে বা আরো মানে ফোন কিনতে যাচ্ছেন 10,000-এর মধ্যে, তাদেরকেও বলবো না। কারণ এর থেকেও আপনি একটু ভালো মানে একটু যদি অ্যামাউন্টটা বাড়ান তবে একটা ভালো বাজেটের ফোন পেতে পারেন, যেটা হচ্ছে আপনার একটু সবকিছু দিতে পারে। কিন্তু এই ফোনটা যদি আপনি হাতে নেন তবে একটা প্রিমিয়াম ফিল আসে আর কি। এটার মধ্যে আপনার যে 500 কাট আউটটা আছে এটা আপনার হচ্ছে একটা প্রিমিয়াম ফিল দেবে, যে মনে হবে না এটা 10,000-এর কোনো ফোন, মনে হবে 15-20 হাজারের একটা ফোনের মতন। তো যাই হোক, ডিজাইনটা আমাদের কাছে অতটা ম্যাটার করে না, মূল জিনিসটা যেখানে নেই সেটাতে আর ডিজাইন কি কাজে লাগবে। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং আইটেলওএস 14। তো আমরা জানি না যে এটার আসলে আপডেট দিবে কিনা, আমরা আজও বলতে পারি না, কারণ আইটেলের যে ফোনগুলো আছে এগুলোতে তেমন একটা আপডেট আসছে না, আর এটাতেও আশা করাই যায় না। আর এই ফোনটা ওভারঅল সব দিক দিয়ে মিলাই বলতে গেলে আমার কাছে তেমন কোনো ভালো লাগেনি। আর সর্বশেষ ব্যাটারি যে সেকশনটা থাকছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি, কিন্তু চার্জিং যেটা থাকছে এটার মধ্যে আপনি মাত্র 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ফোনটা চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতন সময় নিতে পারে।
তো সবকিছু মিলিয়ে এই ফোনটার আমার তেমন কোনো ভালো দিক লাগেনি, কিন্তু ভাই শুধু ডিজাইনটাই। তো ডিজাইন দিয়ে তো আমরা কিছু করব না। আর আমি বলতে চাচ্ছি এখন যারা এই ফোনটা নিতে যাচ্ছেন তারা মূলত যারা মাথায় রাখবেন এই ফোনটা আপনার ডে টু ডে ইউজ বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ তেমন কোনো প্যারা দেবে না, কিন্তু গেমিং আছেন যারা বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য আমরা বলতে চাচ্ছি একটু যদি বাজেট আপনারা বাড়াইতে পারেন তবে এর চেয়ে ভালো ফোন আপনারা ডিজার্ভ করেন। সব মিলিয়ে আমার কাছে ফোনটা অতটাও ভালো লাগেনি এক কথায়। আর আপনার কাছে এই ফোনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি নিতে চান তবে বাংলাদেশের বাজারে তো এই ফোনটা এখন 10,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা আপনি মূলত 3টি কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা ব্লু এবং হোয়াইটে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর ফোনটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী নেক্সট অন্য কোনো ভিডিওতে।